नमस्कार बंधुरा आमार चैनेले सबाइके स्वागत जानाई। आज के आमी आपनादेर संगे शेयर करब हेल्दी एवं टेस्टी गाजरेर मालपोयार रेसिपि। एटी एकटी इन्स्टैंट मालपोयार रेसिपि। एटी खूब कम समये खूब कम उपकरण दिए एटा घरे बानिये नेওয়া যায়। एटी खूब सफ्ट हय, मुखे दिलेई मिलिये जाय एवं एटी खूब जुसिओ हय। आपनाराओ जदि घरे एरकम सफ्ट एवं जुसि मालपोया रेसिपि बानाते चान ताहले आमार पुरो भिडियोटा स्किप ना करे देखुन। आपनाराओ घरे पुरो पारफेक्ट भावे एरकम इन्स्टैंट मालपोया रेसिपि आपनाराओ बानाते पारबेन। आमार भिडियोटा जदि आपनादेर भालो लेगे थाके लाइक शेयर एवं कमेंट करते भुलबेन ना एवं अवश्यई आमार चैनलटाके सबस्क्राइब करतेओ जेन ना भुलेन। এই যে এখন আমি এখানে নিয়ে নিয়েছি গাজর। একটা গাজর রেড কালারের গাজরকে ও খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে কুচি করে নিয়েছি। এখন আমি এটার পেস্ট বানাবো। আপনারা কিন্তু রেড গাজর নেবেন, অরেঞ্জ গাজরটাতে কিন্তু মালপোয়া ভালো হবে না। এই যে এখন আমি এটার সঙ্গে দুধ মিক্স করে এটাকে ভালোভাবে গ্রাইন্ড করে নেব। চলুন এখন শুকনো উপকরণগুলো দেখে নিই। এই যে আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা। আমি যে বাটিতেই ময়দা নিয়েছি ওই বাটিরই নিয়ে নিয়েছি আধা বাটি সুজি। এখানে নিয়ে নিয়েছি আমি অরেঞ্জ ফুড কালার, নিয়ে নিয়েছি আমি বেকিং পাউডার। এই যে আমরা এখন নিয়ে নেব নর্মাল টেম্পারেচারে থাকা দুধ আর নিয়ে নেব গুঁড়ো দুধ। এখন আমি এই যে একটা বড় বাটি নিয়ে নিয়েছি ব্যাটারটাকে বানানোর জন্য। এখানে আমি পেস্ট করে রাখা গাজরটাকে ঢেলে দেব এবং এখানে সব শুকনো উপকরণগুলো আমি একে একে দিয়ে নেব। এই যে আমি দিয়ে দিয়েছি সুজি, তারপরে দিয়ে দেব ময়দা, এখন আমি দিয়ে দেব গুঁড়ো দুধ, তারপর এখন যে লিকুইড দুধটা রেখেছিলাম ওইটা ঢেলে দিব। এখন আমি এটাকে পুরো ভালোভাবে মিক্স করে নেব যেন কোনো লাম্পস না থাকে। ভালো করে এটাকে মিক্স করে নেব যাতে দলা না পাকিয়ে যায়। এই যে আমি এখানে মিক্স করে নিয়েছি পুরো ভালোভাবে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি চাটনি বানিয়ে নেব। চাটনিটা বানানোর জন্য আমি যে বাটিটা নিয়েছি ওই বাটিরই 2 বাটি নিয়েছি চিনি আর ওই বাটিরই 1 বাটি নিয়েছি আমি জল। এখন আমরা এখানে নিয়ে নেব অরেঞ্জ ফুড কালার। আমরা কিন্তু ব্যাটারে কোনো প্রকার ফুড কালার ইউজ করিনি, জাস্ট চাটনিটাতেই ফুড কালার আমরা ইউজ করব। এই যে দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে, পুরোই গাজরের কালার চলে এসেছে। এখন আমরা এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এই যে দেখুন ফুটে গেছে। আমাদের কিন্তু একতার বা দুতারের চাটনির প্রয়োজন নেই, আমরা একটা গাঢ় চিপচিপা একটা চাটনির প্রয়োজন। এই যে আপনাদের সঙ্গে দেখাচ্ছি দেখুন, এটা কিন্তু এখনও হয়নি চিপচিপা, এটা আরও হবে, এটা এখনও জল জল আছে, এটা আরও গাঢ় হবে। এটাকে আমরা আরও একটু ফুটিয়ে নেব। এই যে এখন আমি আরও ফুটিয়ে নিয়েছি, এটা এখন গাঢ় হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে আমরা রেখে দেব। এখন আমরা নিয়ে নেব কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি নিয়ে নিয়েছি আলমন্ড, কাজু এবং নিয়ে নিয়েছি কিশমিশ এবং ফ্লেভারের জন্য নিয়ে নিয়েছি মৌরি। দেখুন 15-20 মিনিট পর ব্যাটারটা পুরো গাঢ় হয়ে গেছে। এখানে আমি আরও পরিমাণ মতো দুধ ঢেলে নেব। দুধ ঢেলে নিয়েছি, এখন আমি এটাকে মিক্স করে দেব। এই যে দেখুন আমি পুরো ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি 1 চুটকি লবণ টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আর ড্রাই ফ্রুটসগুলো আর মৌরিটাও আমি এখানে ঢেলে নেব। এখন আমি এখানে দিয়ে দেব 1 চিমটে বেকিং পাউডার। আমরা কিন্তু এখানে বেকিং সোডা ইউজ করিনি, আমি এখানে কিন্তু বেকিং পাউডার ইউজ করেছি। এখন এটাকে আরও ভালোভাবে মিক্স করে নেব এবং ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইভাবেই থাকবে। এটাকে এখন পুরো ভালোভাবে মিক্স করে দেব। চলুন এখন এটাকে ফ্রাই করে নিই। আমি এরকম একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি এটাকে ফ্রাই করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এই যে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মিডিয়াম ফ্লেমে আমরা একটা মালপোয়া ভেজে নেব। আপনারা চাইলে যে কোনো শেপেরও বানাতে পারেন, আমি ছোট বড় বিভিন্ন শেপের বানিয়ে নিচ্ছি।
আমি প্রথমে ছোট ছোট করে বানাবো 2-4টা, তারপরে বড় করে বানাবো। এই যে আমরা উল্টে পাল্টে ভেজে নেব। এই যে আমরা এটাকে পুরো লাল করে ভেজে নেব। এই যে আমরা পুরো লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমরা এগুলোকে তেল থেকে বের করে চাটনির মধ্যে ঢেলে দেব। এই যে আমি চাটনির মধ্যে ঢেলে দিয়েছি। চাটনিটা যাতে খুব গরমও না থাকে এবং খুব ঠান্ডাও না থাকে। এখন আমরা মালপোয়াটার এপিট ওপিট 2 পিঠ ভালোভাবে রসে ডুবিয়ে নেব। আমরা এদিক ওদিক করে নেব। এরকম করে রসের মধ্যে 2 থেকে 3 মিনিট মালপোয়াটাকে ছেড়ে দেব। এখন আমরা আর একটাকে ভেজে নেব। এই যে আমরা আর একটা মালপোয়া এখানে ভেজে নিচ্ছি। এই যে এটাকেও ভালোভাবে ভেজে নেব। এভাবে চেপে চেপে পুরো লাল করে ভেজে নেব। এই যে পুরো লাল করে এটাকেও ভেজে নিয়েছি। সেম প্রসেসে এটাকেও এখন চাটনির মধ্যে দিয়ে দেব। এটাকেও এদিক ওদিক ভালোভাবে রসে ডুবিয়ে নেব, যাতে পুরো ভালোভাবে চাটনিটা শোক করে নেয়। আপনারাও পুরো পারফেক্টভাবে মালপোয়ার এই রেসিপি ঘরে বানিয়ে খান এবং পরিবারের সবাইকে খাওয়ান। আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে না